করেন আইপিএল এর বর্তমান মার্কেট ভ্যালু উয়েফা চ্যাম্পিয়ন লিগের সমান বা তার চেয়ে বেশি এর মতো প্লেয়ার বলেন যে আইপিএল টুর্নামেন্ট বিশ্বকাপের চেয়ে বেশি জমজমাট দেশের মেইন প্লেয়ার অর্থাৎ সবচেয়ে পপুলার যে প্লেয়ার সেই প্লেয়ারটি আইপিএল খেলে, যার কারণে ওর যে ফ্যানগুলো থাকে তার দেশে সেই দেশের সাপোর্টারগুলো আইপিএল একটা সিজন খেললে একটা প্লেয়ার যে পরিমাণ টাকা আর্ন করে, দেখা যাচ্ছে ওই প্লেয়ার যদি তার দেশের হয়ে সারা জীবন তার পুরা মানে সাইকেলে ক্রিকেট খেলে সেটাকে সে আর্ন। আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এর অনেক কারণ রয়েছে, অনেক কারণগুলোর মধ্যে কয়েকটি মূল কারণ আমি আজকে উল্লেখ করব। এক নম্বর কারণটি হচ্ছে আমার দৃষ্টিতে যেটা মনে হচ্ছে প্রতিটা দেশের মেইন প্লেয়ার অর্থাৎ সবচেয়ে পপুলার যে প্লেয়ার সেই প্লেয়ারটি আইপিএল খেলে, যার কারণে ওর যে ফ্যানগুলো থাকে তার দেশে সেই দেশের সাপোর্টারগুলো আইপিএলটাকে ফলো করে। ফর এক্সাম্পল ধরুন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার এই মুহূর্তে কি সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান, এই দুজন যখনই আইপিএলে খেলে তখন তাদের যে ফ্যান রয়েছে এবং যেহেতু তারা বাংলাদেশের প্লেয়ার, বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমীরা কিন্তু ওই আইপিএলটা ফলো করে স্পেসিফিকভাবে তাদের ম্যাচগুলো। স্বাভাবিকভাবেই তাদের ম্যাচগুলোতে বাংলাদেশের দর্শকরা মুখিয়ে থাকে তাদের জন্য। ঠিক তেমনিভাবে প্রতিটি দেশের মেইন প্লেয়ার যারা সবচেয়ে পপুলার তারা আইপিএল খেলে, স্বাভাবিকভাবে তাদের দেশের প্লেয়াররাও তাদের দেশের ক্রীড়াপ্রেমীরাও যখন সেই প্লেয়ারগুলো ম্যাচে খেলে আইপিএলে খেলে তখন তারা ওই ম্যাচটা দেখে, যে কারণে আইপিএলের প্রতিটি ম্যাচ হাই ভোল্টেজ থাকে এবং প্রতিটি ম্যাচেই দর্শক মানে বাড়েই কমে না, যার কারণে এই আইপিএলটি এত বেশি জনপ্রিয়। আরও একটি কারণ সেটি হচ্ছে আইপিএলের দর্শক। আইপিএলের দর্শক বিশেষ করে খেলার মাঠে অর্থাৎ স্টেডিয়ামে দর্শক সবসময় জ্যামপ্যাক থাকে, আর যে কারণে এই খেলাটা দেখতেও খুব ভালো লাগে এবং স্পন্সরশিপে যারা থাকেন তারাও স্পন্সর করতে বেশি আগ্রহী থাকে। ফলশ্রুতিতে খেলাটি হয় স্পোর্টিং এবং খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে। পক্ষান্তরে অন্যান্য যে লিগগুলো দেখি আমরা, ধরেন বাংলাদেশের প্রিমিয়ার লিগের কথাই বলি, বিপিএল যেটা সেটা বলি, বা ধরেন পাকিস্তানের পিএসএল এর কথা বলি, এই টুর্নামেন্টগুলো শুধুমাত্র উইকেন্ডে অর্থাৎ সরকারি ছুটির দিন যেটা থাকে সেই দিনে লাস্টের অর্থাৎ যেহেতু এই লিগগুলো একই দিনে দুটো খেলা হয়, লাস্টের ম্যাচটা অর্থাৎ শেষের ম্যাচটাতে মোটামুটি দর্শক হয়। এছাড়া অন্যান্য দিনগুলোতে কিন্তু দর্শক হয় না, কিন্তু আইপিএল এর ক্ষেত্রে ব্যতিক্রম। আইপিএল প্রতিটা ম্যাচেই একেবারে প্রায় 90% অকুপেন্সি থাকে লাইভ মাঠে, যার কারণে মানে খেলাটা দেখতেও খুব আকর্ষণীয় মনে হয়, যেটা কিন্তু আমরা আইসিসি টুর্নামেন্টেও দেখি না। আইসিসি টুর্নামেন্টে হয়তো আমরা সেমিফাইনাল বা ফাইনালগুলোতে জ্যাম্পেক দেখি, অন্যান্য ম্যাচগুলোতে আমরা তেমন একটা দেখি নাই এক্সেপ্ট ইন্ডিয়ার খেলাটা। ঠিক তেমনিভাবে আইপিএলে যখন খেলে তখন কিন্তু কোনো দল বাদ বিচার নয়, প্রতিটা দলের প্রতিটা ম্যাচেই জ্যামপ্যাক স্টেডিয়াম থাকে, যার কারণে খেলাটি সুন্দর হয়, আকর্ষণীয় হয়। তৃতীয়ত হচ্ছে অর্থ। আইপিএল একটা সিজন খেললে একটা প্লেয়ার যেই পরিমাণ টাকা আর্ন করে, দেখা যাচ্ছে ওই প্লেয়ার যদি তার দেশের হয়ে সারা জীবন তার পুরা মানে সাইকেলে ক্রিকেট খেলে সেটাকে সে আর্ন করতে পারে না, যার কারণে প্লেয়ারগুলো তাদের হার্ট অ্যান্ড সোল ট্রাই করে যাতে ভালো খেলতে পারে, আর এবং যদি স্বাভাবিকভাবে ভালো খেলে তাহলে পরের সিজনেও ওই দল তাকে রিটেইন করবে বা অন্য দল তাকে বেশি দামে কিনে নেবে, যে কারণে সবাই 100% এফোর্ট দেওয়ার চেষ্টা করে। এইটা ধরেন জাতীয় দলে যখন আসে সে জানে যে আমি আমার দলের বেস্ট প্লেয়ার, আমি 4-5টা ম্যাচ খারাপ খেললেও পরে অটো চলে, যে কারণে মানে সর্বোচ্চ দেওয়ার যে চেষ্টা, সব প্লেয়ারই সর্বোচ্চ দিতে চায়, তারপরেও কেমন যেন একটা নেতিয়ে ভাব থাকে। কিন্তু আইপিএল এর ক্ষেত্রে হয় পুরা উল্টো, সর্বোচ্চ নিজের 100 থেকে 110% দেওয়ার ট্রাই করে, কারণ সেখানে টাকা আছে এবং ওয়ার্ল্ড ওয়াইড সবাই এই ম্যাচটা দেখে। ধরেন বাংলাদেশের আর পাকিস্তানের খেলা হলো, এই ম্যাচটা কারা দেখবে? বাংলাদেশের প্লেয়াররা দেখবে, বাংলাদেশের সাপোর্টাররা দেখবে, পাকিস্তানের সাপোর্টাররা দেখবে, এর বাইরে খুব কম দেখবেই না। ইংল্যান্ডের দর্শক বা অস্ট্রেলিয়ার দর্শক এরা কি দেখবে না। কিন্তু যখন আইপিএল এর খেলা হয়, যেহেতু ওই আইপিএল এর এই খেলাটাতে সকল দেশের প্লেয়ার ইনভলভ থাকে, সে কারণে সবাই এই খেলাটা দেখে, সকল দেশের সাপোর্টাররা খেলাটা দেখে, যার কারণে ওই খেলাটা বিশ্বব্যাপী তার ডিমান্ড ক্রিয়েট করে। আর স্বাভাবিকভাবে যখন ডিমান্ড ক্রিয়েট করবে তখন সেই ম্যাচে স্পন্সরশিপ বেশি আসবে, টেলিভিশন থেকে ইনকাম হবে। এটাই হচ্ছে মূলত আইপিএল এর জনপ্রিয়তা পাওয়ার আরও একটি কারণ। এছাড়াও আরও কারণ আছে, আইপিএল এর যে ফিকচার প্ল্যানিং বা তাদের যে প্রফেশনালিজম সেটা অন্যান্য যে কোনো লিগের চেয়ে অনেক হাই। ধরেন এবছরের নিলামটাই আমরা ধরি না কেন, আইপিএল এর খেলা হবে কখন, অথচ তারা এবছরই নিলাম করে ফেলেছে। এবং নিলাম কোথায় করছে দেখেন,
তারা ইনোভেটিভভাবে একটি যে দেশে ক্রিকেট হয়ই না বলতে গেলে, ক্রিকেট অজনপ্রিয় সৌদি আরবিয়াতে তারা নিলামটা আয়োজন করেন। দেখেন কি ব্যতিক্রমী একটা চিন্তা ভাবনা। স্বাভাবিকভাবেই সৌদি আরবের যারা স্পোর্টস লাভার তারা কিন্তু এখন তাদের কনসার্ন থাকবে যে জিনিসটা কি আসলে। আচ্ছা, আমরা তো দেখি এবছর আমরা দেখি একটা মার্কেট ক্রিয়েট হলো, এই যে তাদের যে বিজনেস মডেল, এই মডেলের কারণে আইপিএল খুব জনপ্রিয়। দেখুন আইপিএল কোথায় কোথায় আয়োজন হয়েছে, সাউথ আফ্রিকাতেও কিন্তু আইপিএল আয়োজন হয়েছে, ইউএইতে তো হয়ই, আর ইন্ডিয়াতে তো হচ্ছেই। এটাও একটা কারণ যে বিশ্বব্যাপী তারা আইপিএলটাকে ছড়াই দিতে চায়, তাদের বিজনেস মডেলটাই এরকম, যার কারণে তারা বিশ্বব্যাপী এত জনপ্রিয়। এবং আপনি একটা জিনিস চিন্তা করেন, আইপিএলের বর্তমান মার্কেট ভ্যালু উয়েফা চ্যাম্পিয়ন লিগের সমান বা তার চেয়ে বেশি। মানে আইপিএল একটা ক্রিকেট টুর্নামেন্ট যার মার্কেট ভ্যালু উয়েফা চ্যাম্পিয়ন লিগের সমান বা তার চেয়ে বেশি। এটা চিন্তা করলেই বোঝা যায় যে আইপিএল বর্তমানে কোন পর্যায়ে আছে, তাদের মার্কেট ভ্যালু কোথায় আছে। এবং এমনও দেখা গেছে আইপিএল আয়োজনের কারণে ইন্ডিয়ার জিডিপি বেড়ে গেছে, এবং জিডিপিতে যে অবদান সেটা আইপিএলের একটা ভালো পোর্শনে অবদান আছে ইন্ডিয়ান জিডিপিতে। তো যাই হোক, সব মিলে যদি আমরা বলি আইপিএলের যে জনপ্রিয়তা সেটা অন্য কোনো ক্রিকেট টুর্নামেন্ট আর আমার মনে হয় না কামিং 100 বছরে ভাঙতে পারবে। এবি ডিভিলিয়ার্স এর কথা আমরা সবাই জানি। এবি ডিভিলিয়ার্স এমনও বলেছে যে আইপিএল এর যে টুর্নামেন্ট আইসিসির যে কোনো টুর্নামেন্টের চেয়েও বেশি হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং চাকচমকপূর্ণ থাকে। তাহলে আইপিএল এর কথা যেখানে এবি ডিভিলিয়ার্স এর মতো প্লেয়ার বলেন যে আইপিএল টুর্নামেন্ট বিশ্বকাপের চেয়েও বেশি জমজমাট হয়ে থাকে, মানে আপনি চিন্তা করতে পারছেন তাহলে আইপিএল এর মার্কেট এখন কোথায়। আরও কিছু কারণ বলি, যেটা হচ্ছে আইপিএল পপুলারিটির কারণে বাহিরের দেশের বড় বড় কোম্পানি আইপিএল এর ফ্রাঞ্চাইজি কিনতে চাচ্ছে, সে থেকেই বোঝা যাচ্ছে আইপিএল এর মার্কেট ভ্যালু কোথায়। আইপিএল এর জনপ্রিয় হওয়ার আরও একটি কারণ হচ্ছে মালিকানা। আইপিএল সবসময় দেখবেন একই মালিকানায় থাকে এবং নাম একই নাম থাকে। প্রক্ষান্তরে বাংলাদেশের বিপিএল দেখেন বা শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ দেখেন বা অন্য যে কোনো প্রিমিয়ার লিগ দেখেন, এগুলোর মালিকানা 1 বছর পর পর বা 2 বছর পর পর চেঞ্জ হয়, এবং যখনই মালিকানা চেঞ্জ হয় তখন নামও চেঞ্জ হয়। স্বাভাবিকভাবেই ধরেন আপনার সিএসকে এর কথাই আমরা বলি, শুরু থেকে এখন পর্যন্ত সিএসকে বা কেকেআর এর কথা বলি, সবাই নাম জানে, অন্তত আইপিএল বা ক্রিকেট খেলা বোঝে সেও নাম জানে। কিন্তু বাংলাদেশের ধরেন ঢাকা একটা টিমের কথা বলি বিপিএল এর ক্ষেত্রে, মনে আছে আপনার? মনে নাই, কারণ ঢাকা ডায়নামাইটস, ঢাকা ক্যাপিটালস এখন যেটা নাম, তারপরে দুরন্ত ঢাকা, তারপরে হচ্ছে বেক্সিমকো ঢাকা, তারপরে আর ঢাকা গ্ল্যাডিয়েটার্স, মানে নামের ঠিক না, আমি নিজেই ভুলে গেছি যে কতগুলো নাম হয়েছে। এই কারণে যে কনসিস্টেন্সি, মালিকানার কনসিস্টেন্সি, এটা আইপিএলকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে, আইপিএল এর ভ্যালু ক্রিয়েট করেছে, যার কারণে সকল ক্রিকেট প্রেমীরা যখনই আইপিএল এর নাম ওঠে তখন কিন্তু সবগুলো দলের নাম বলে দিতে পারে। কারণ কি? কারণ আইপিএল এর মালিকানা দীর্ঘদিন ব্যাপী থাকে, এবং এটা সবসময় আইপিএল কর্তৃপক্ষ ওই একই মালিককে দিতে চায়, কারণ এটা মার্কেট ক্রিয়েট করেছে। তারা চাইলেই আরও বেশি দামে অন্য কোনো মালিককে দিতে পারতো, যেটা বাংলাদেশের ক্রিকেট বোর্ড করে থাকে। কেউ বেশি টাকা দিলেই তাকে দল দিয়ে দেয়, পুরোনো যেই দল থাকে তাকে বাতিল করে দেয়। তাহলে কি হয় যে ওই যারা প্রথমে দলটার মালিকানা নিয়েছিল তাদের যে ইনভেস্টমেন্ট, মার্কেটিং মডেল, বিজনেস মডেল সব বাতিল হয়ে যায়। নতুন একটা দল আসলে, নতুন একটা মালিকানা আসলে আবার নতুনভাবে তৈরি করে, যার কারণে মার্কেট ভ্যালু বা এই যে পজিশনিং, মার্কেট পজিশনিং এটা থাকে না। এইসব কারণেই মূলত আইপিএল বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট। আপনার কি মনে হয় আর কি কি কারণে আইপিএল বর্তমানে সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট, সেটা আপনি আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন।